সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের স্বাগত জানাই। কালকে তোমাদের গণিত পরীক্ষা রয়েছে এবং আশা করি তোমাদের জোর কদমে গণিতের প্রিপারেশন চলছে। কিন্তু এখনো অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা বুঝতে পারছো না কোন উপপাদ্য বা কোন জ্যামিতি বা কোন প্রয়োগগুলো তোমরা করবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের একেবারে শেষ মুহূর্তের কয়েকটি উপপাদ্য এবং প্রয়োগ ও জ্যামিতির কথা বলবো, যেগুলো তোমাদের কালকের পরীক্ষায় 100% গ্যারেন্টি কমন আসবেই আসবে। কাজেই যারা ছাত্রছাত্রী রয়েছে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখতে থাকো। গত ভিডিওটা আমি কিন্তু অঙ্কের অন্যান্য অধ্যায় থেকে সমগ্র সাজেশন দিয়েছিলাম এবং সেখান থেকে গ্যারান্টি কমন আসবে সেটাও বলেছিলাম। তো এইখানে আমি শুধুমাত্র উপপাদ্য, জ্যামিতি এবং প্রয়োগ এই তিনটি বলে দেবো। তো তোমরা এক কাজ করো, তোমরা তোমাদের টেক্সট বইটি খুলে নাও এবং আমি যেগুলি বলছি সেগুলি একটু কষ্ট করে দাগিয়ে নাও এবং প্র্যাকটিস করে যাও। কালকে কিন্তু গ্যারান্টির কথা দিলাম, কমন আসবেই। তো প্রথমে আমরা বলবো উপপাদ্যের কথা। তো উপপাদ্য দেখো কোনগুলি করবে। তো এবছর উপপাদ্যের জন্য আমি তোমাদের মাত্র 6টি উপপাদ্য রেখেছি, ঠিক আছে, মাত্র 6টি রেখেছি। কোন কোন উপপাদ্য? উপপাদ্য 38 করবে তোমরা, ঠিক আছে। যে উপপাদ্যগুলি রেখেছি দেখো, উপপাদ্য 38, ঠিক আছে, উপপাদ্য 38। এরপর করবে তুমি উপপাদ্য 49, উপপাদ্য 50, উপপাদ্য 48, উপপাদ্য 33 এবং উপপাদ্য 34। এই 6টি উপপাদ্য তোমাদেরকে এবছর যদি তোমরা করে যাও তোমাদের 100% গ্যারান্টি বলে দিলাম কমন আসবে আসবে একটা। এবং এগুলোর মধ্যে যদি সবচেয়ে বলো কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাহলে আমি বলবো যে এগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে উপপাদ্য 49, 50 এবং 48, অর্থাৎ 48, 49, 50। এই তিনটি উপপাদ্য হচ্ছে এই বছরের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং কিন্তু খুব ভালোভাবে জোর কদমে এই তিনটিকে একেবারেই ঠোঁটস্থ করে যাও। আচ্ছা, নেক্সট আমি জ্যামিতির কথা বলবো যে এবছর তোমরা কোনটা করবে, তারপর আমি প্রয়োগের কথা বলছি। তো এবছর দেখো তোমাদের কিন্তু সমানুপাতি এবং অন্তবৃত্ত সমানুপাতি এবং অন্তবৃত্ত আসার চান্স রয়েছে সবচেয়ে প্রবল। কাজেই তোমরা কিন্তু এই সমানুপাতি এবং অন্তবৃত্ত এই দুটি অধ্যায় ভালোভাবে প্র্যাকটিস করে যাও। অন্তবৃত্ত তুমি বইয়ে যে কয়েকটি অঙ্ক আছে সেগুলোর মধ্যেই করে যাও, সেগুলোর মধ্যে আশা করি চলে আসবে। এবং সমানুপাতি বলতে কোনগুলো? সমানুপাতি বলতে তোমাদের √23 এর মান নির্ণয়, হ্যাঁ, তোমার √21 মান নির্ণয়, √15 মান নির্ণয়, এই যে মান নির্ণয়গুলি তোমাদের রয়েছে, ঠিক আছে, সে সমানুপাতি অধ্যায় থেকে সেগুলো ভালোভাবে করে যাও, সেখান থেকে আসার সম্ভাবনা রয়েছে। এবার হচ্ছে তোমাদের প্রয়োগ তোমাদের আমি বেশ কয়েকটি দেব। দেখো তোমাদের কিন্তু সাজেশন দেওয়ার আগে একটা কথা অবশ্যই বলে রাখি, দেখবে ইউটিউবে বিভিন্ন ভিডিও কিন্তু রয়েছে এবং সেখানে আমি দেখলাম যে বিভিন্ন জায়গায় বলা রয়েছে যে এই দুটি করলে একেবারে কমন চলে আসবে, এই দুটি করে যাও শেষ মুহূর্তে, দুটির মধ্যে একটি কমন। অনেকের ভিডিও রয়েছে শেষ মুহূর্তে এই একটি উপপাদ্য করে গেলেই কমন। আমি বলবো তোমাদের তোমরা কিন্তু এই ফাঁদে কখনোই পা দেবে না, ঠিক আছে। কেউই কিন্তু জেনে বসে নেই যে এই দুটির মধ্যে আসবে বা এটাই আসবে, সেরকম কিন্তু কেউই জেনে বসে নেই, ঠিক আছে। ওরা কিন্তু তোমরা তাদের ফাঁদে কিন্তু পা দেবে না। তোমরা কিন্তু তোমাদের জীবনে মাধ্যমিকটা যেহেতু একবারই আসবে, তোমরা কিন্তু তোমাদের এই সময়টিকে নষ্ট করবে না। তোমার হাতে যতটুকু সময় রয়েছে তোমরা একটু হলেও বেশি করে যাও, কারণ মাধ্যমিক আর ফিরে পাবে না আর নম্বরটাও ফিরে পাবে না, ঠিক আছে। তো যাই হোক, আমার যেটা ভালো লাগলো আমি বললাম। এবার বাকিটা তোমার ব্যাপার, তুমি কি করবে। তো এবার হচ্ছে দেখো প্রয়োগের কথা বলবো। প্রয়োগ দেখো আমি অনেকগুলো প্রয়োগ রেখেছি কিন্তু এখানে, ঠিক আছে, অনেকগুলো প্রয়োগ রেখেছি। তো তোমরা বললে স্যার এতগুলো প্রয়োগ কিভাবে করা সম্ভব? দেখো এতগুলো প্রয়োগ, দেখো 3 নম্বরের প্রয়োগ তোমাদের আসে, তার মধ্যে প্রয়োগ যদি না পড়ো তুমি ছবিটা করে আসো তাও তুমি কিন্তু 1 নম্বর পাবে। তো যারা চাইছো যে একটু প্রয়োগ আমরা করে যাই যাতে নাম্বারটা পাই, তাদেরকে আমি এই কটা প্রয়োগ বলেছি, খুব না 10 থেকে 12টা প্রয়োগ এখানে আছে। তো এগুলো করতে খুব একটা সময় লাগবে না, ছোট ছোট হয় প্রয়োগগুলো। তার মধ্যে তোমাদেরকে আমি যেগুলো বলছি করে যাও। দেখো পেজ নম্বর 62, 62 পেজের 9 এর প্রয়োগটা করবে। পেজ নম্বর 63, 10এরটা। পেজ নম্বর 136-এর 16-র প্রয়োগটা। পেজ নম্বর 167-র 5-এর প্রয়োগটা। পেজ নম্বর 168-র 7 এবং 8 দুটি প্রয়োগ। আচ্ছা, পেজ নম্বর 209-এর 5-এর প্রয়োগ। পেজ নম্বর 213-র 12-র প্রয়োগ। পেজ নম্বর 242-এর 6-এর প্রয়োগ। পেজ নম্বর 252-র 18-র প্রয়োগ। পেজ নম্বর 255-র 19-এর প্রয়োগ। পেজ নম্বর 257-র 24-এর প্রয়োগ। পেজ নম্বর 259-এর 5-এর প্রয়োগ। পেজ নম্বর 288, 6 এবং 9 এই দুটি প্রয়োগ। তো এগুলো তোমাদেরকে করে দিতে হবে। তার মধ্যে দেখো আমি যে বক্স করে রেখেছি যে দুটি প্রয়োগ, এই দুটি প্রয়োগ যদি কেউ চাও যে আমি করে যাব না, সে না করেও যেতে পারো, ঠিক আছে। এগুলো আমি একটু এক্সট্রা দিয়েছি এই দুটো। বাকি কিন্তু উপপাদ্য প্রত্যেকটা তোমাদের এই বছরের জন্য ইম্পর্টেন্ট, তোমাদেরকে করে যেতেই হবে। তাহলে তোমরা কিন্তু এখান থেকে কমন তোমরা পেতে চলেছো একেবারে 100%। এগুলির মধ্যে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে, এর বাইরে উপপাদ্য, প্রয়োগ বা জ্যামিতি একটাও কিন্তু আসবে না, ঠিক আছে। চলো এর পরবর্তী একটা ভিডিও আসছে, সেই ভিডিওতে তোমাদের 2 ম্যাক্স এর কোন কোন জ্যামিতিগুলো তোমাদের আসতে পারে তার
তা নিয়ে আলোচনা করব। তো এই ভিডিও এখানে রাখছি, আশা করছি তোমাদের অনেক অনেক হেল্প হবে। তো কালকে তোমরা এক্সাম দিয়ে এসে জানাও যে আমাদের সাজেশন থেকে কতখানি কমন তোমাদের এসেছে এবং তোমাদের পরীক্ষা কেমন হয়েছে। বেস্ট অফ লাক সবাইকে, আশা করি তোমাদের পরীক্ষা যেন ভালো ভালো অনেক ভালো হয়। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ সকলকে।